الرجال قوامون على النساء الرجال قوامون على النساء পৃথিবীর যত পুরুষ আছে যেদিন সে জন্ম নেয় বাপ আদমের ভূমিকায় পৃথিবীর মাটিতে আসে, আর যত মেয়ে আছে জন্ম নেয় আম্মাজান হাওয়ার ভূমিকায় পৃথিবীতে আসে। আর আমার আল্লাহ এক কথায় ছেড়ে দিলেন, পৃথিবীর বুকে যত পুরুষ আছে ও মেয়েদের দল, ও নারীর দল, ওরে আমার বান্দিরা, আমি পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি। একটা নারী জন্ম থেকে মৃত পর্যন্ত স্বাধীনতার পদক্ষেপ নিতে পারবে না, পারবে না, পারবে না। কথাটা বুঝাতে পারলাম? একটা নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাধীনতার পদক্ষেপ নিতে পারবে না, কারণ পুরুষকে তাদের নেতা করা হয়েছে। জি ভাই, তাহলে একটা নারী কয়টা পুরুষের অধীনস্থে নিজের জীবনটা কাটাবে? একটা নারীর গার্জেন হচ্ছে 4টা পুরুষ, একটা নারীর গার্জেন হচ্ছে 4টা পুরুষ, আর নেতা হচ্ছে 4খানা পুরুষ। প্রথম যেদিন সে জন্ম নেবে, জন্ম নিলে ওই মেয়েটির মালিক হবে তার আব্বা। আব্বা যদি মারা যান, প্রবাসে চলে যান, পাগল হয়ে যান, অসুস্থ হয়ে যান, বিছানায় পড়ে যায়, আব্বার যদি কোনো মূল্যহীন হয়ে যায় কিংবা মারা যায়, ওই মেয়েটির গার্জেন হবে তার ভাই। আর বাপ আর ভাই যেদিন দিয়ে দিবে, 3 নম্বরে গার্জেন হবে, ট্রান্সফার হবে সে স্বামীর অধীনস্থে। স্বামী যদি মারা যায়, স্বামী যদি বিদেশে চলে যায়, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। এটা তো সত্য আমার বন্ধে বেটি রে। তবে শুনেলেন, স্বামীর অনুপস্থিতিতে, স্বামী মারা গেলে ছেলের বিনা হুকুমে মা বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না। মহিলা নেতৃত্ব ইসলাম মেনে নেননি। বাড়ির ভিতরে ও একটা মেয়ে মা, কিন্তু সে বড় ছেলের অধীনস্থে জীবন কাটাবে। বড় ছেলে বললে তারপরে ছেলে, মা নিজের স্বাধীনতার জীবন দেখতে পাবে না। জি, একজন মুফাসসির কি লিখেছেন জানেন? রোমহর্ষকর কথা লিখেছেন। মুফাসসির বলেন, আল্লাহ এখান থেকে বলতে চেয়েছেন, যখন কোন পুরুষকে জাহান্নামে দেওয়া হবে, যদিও বা সে গুনাহ করেনি, যখন কোন পুরুষকে জাহান্নামে দেওয়া হবে যদিও বা সে গুনাহ করেনি, তখন তার গলায় 4টা মেয়েকে তাবিজের মতো বেঁধে দেওয়া হবে। একটা বাঁধা থাকবে তার বিবি, তার বেটি, তার বোন আর তার স্ত্রী। এই যে তার মা, এই 4 জন মহিলাকে নিয়ে তাদের গুনাহের কারণে জাহান্নাম যেতে হবে। আবার যদি কোনো মেয়েও জাহান্নাম যায়, তার গলাতে আব্বা থাকবে, ভাই থাকবে, সন্তান থাকবে, স্বামী থাকবে। কারণ হচ্ছে পৃথিবীর বুকে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে গাড়িকে নিয়ে বিচার হয় না। এখানে যদি কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাড়িটাকে টোচেন করে টেনে থানাতে নিয়ে চলে যাবে। থানার বড় বাবু গাড়িটাকে কথা বলবে না, গাড়ি বাঁধা থাকবে, গাড়ি ওখানেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই গাড়িটার ব্লু বুক যার নামে আছে, যে গাড়িটার মালিক থানায় না পৌঁছানো পর্যন্ত বিচার শুরু হবে না। তেমনি বন্ধুরে, পুরুষদের বিচার কিয়ামতের মাঠে শুরু হয়ে যাবে, পুরুষের বিচার চলবে। কিন্তু যদি গুনাহের কারণে কোনো মেয়ে বাঁধা পড়ে যায়, যতক্ষণ পর্যন্ত তার গার্জেনকে না আনা হবে, অতক্ষণ পর্যন্ত মহিলাটার বিচার শুরু হবে না। ওরে আমার বেটি রে, তুমি গোপনে যে কোনো গুনাহ করো না কেন, তোমার বাপ ভাই স্বামীকে সামনে রেখে বিচার হবে, বেটাকে সামনে রেখে বিচার হবে। কঠিন কিয়ামতের দিনে এই গার্জেনদের উপরে প্রশ্ন করা হবে। তাদেরকে বলা হবে, তোমার জামানাতে তোমার বেটি গুনাহ
গোনা করেছে, তোমার ভাইকে বলা হবে তোমার বোন গোনা করেছে। অতএব আমার আল্লাহ বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আমি মেয়েদের কমান্ডার বানালাম, কিন্তু পুরুষ তুমি বড় সাবধান, তোমার গাড়ি যেন অ্যাক্সিডেন্ট করে আল্লাহর আদালতে বাধা না পড়ে যায়।